আপনি কি জানেন এমন একজন মানুষের কথা যিনি একসাথে ছিলেন দার্শনিক, যুক্তিবিদ, সুফি এবং ধর্মশিক্ষক? তিনি শুধু বই লিখে যাননি, তিনি মানুষের অন্তরকে বদলে দিয়েছেন। তিনি হলেন আবু হামিদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তিনি নিজের জীবন পাল্টালেন এবং হয়ে উঠলেন আত্মার চিকিৎসক আর যুক্তির মুকুট। শৈশব ও শিক্ষা জীবন। ইমাম গাজ্জালি জন্ম নেন খ্রিস্টাব্দ 1058 সালে ইরানের তুস শহরে। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি প্রথমে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন, পরে নিসাপুরে গিয়ে বিখ্যাত শিক্ষক ইমাম আল জুয়েনি ওরফে ইমামুল হারামাইনের কাছে পড়াশোনা শুরু করেন। খুব অল্প বয়সেই তিনি জ্ঞান ও প্রতিভার জন্য পরিচিত হয়ে ওঠেন। খ্যাতি ও সাফল্য। অল্প সময়ে গাজ্জালি এতটাই খ্যাতি অর্জন করেন যে বাগদাদের বড় শিক্ষা প্রতিষ্ঠান নিজামিয়া কলেজে তাকে প্রধান অধ্যাপক করা হয়। তিনি ছিলেন রাজদরবারেরও প্রভাবশালী ব্যক্তিত্ব। তার যুক্তি, বুদ্ধি, লেখনী সবই ছিল অসাধারণ। তবে এখান থেকে শুরু হয় তার জীবনের এক সংকট, আধ্যাত্মিক সংকট। খ্যাতি আর সম্মানের মাঝে গাজ্জালি হঠাৎ অনুভব করেন তিনি ভেতরে শান্তি পাচ্ছেন না। তার মনে হতে থাকে, শুধু জ্ঞান আর বিতর্কে কি সত্য পাওয়া যাবে? একসময় এতটাই সংকটে পড়েন যে পড়ানো বন্ধ করে দেন। সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণে। তিনি যান দামেস্ক, জেরুজালেম, মক্কা ও মদিনায়। সেখানে তিনি একান্তে আত্মশুদ্ধি আর সাধনায় মগ্ন হন। আত্মার চিকিৎসক। এই সময়েই তিনি নিজের ভেতর উত্তর খুঁজে পান। তিনি বুঝতে পারেন শুধু বাহ্যিক জ্ঞান আর আলোচনায় যথেষ্ট নয়, মানুষের আসল পরিবর্তন আসে অন্তরের ভেতর থেকে। তাই তিনি লিখলেন তার বিখ্যাত গ্রন্থ ইয়াহিয়া উলুমুদ্দিন। এই বইতে তিনি শিখিয়েছেন কিভাবে নামাজ, রোজা, নৈতিকতা, চরিত্র সবকিছু মিলিয়ে একজন মানুষ আত্মিকভাবে পরিপূর্ণ হতে পারে। আর এই কারণেই তাকে বলা হয় আত্মার চিকিৎসক। গাজ্জালি শুধু আধ্যাত্মিক ছিলেন না, তিনি দার্শনিকদের সাথেও বিতর্ক করেছেন। তার গ্রন্থ তাহফুতুল ফালাসিফা বা দার্শনিকদের বিভ্রান্তিতে তিনি দেখিয়েছেন যে শুধুমাত্র যুক্তি দিয়ে সবকিছু প্রমাণ করা যায় না। কিন্তু তিনি যুক্তিকে অস্বীকারও করেননি, বরং বলেছেন সত্যকে বোঝার জন্য যুক্তি দরকার, কিন্তু তারও সীমা রয়েছে। আর এভাবেই তিনি হয়ে ওঠেন যুক্তির মুকুটধারী। অবদান ও উত্তরাধিকার। গাজ্জালি প্রায় 70টির মতো বই লিখেছেন, যেগুলো ইসলামী জ্ঞান, সুফিবাদ, দর্শন ও নৈতিকতার ওপর আজও পড়ানো হয়। তার চিন্তাধারা শুধু মুসলিম দুনিয়ায় নয়, পাশ্চাত্য দার্শনিকদের ওপরও প্রভাব ফেলেছিল। ইসলামী শিক্ষায় আজও তাকে বলা হয় সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের একজন। আজকের জন্য শিক্ষা। আজকের দ্রুত গতির জীবনে গাজ্জালির শিক্ষা আমাদের শেখায় শুধু বাহ্যিক জ্ঞান নয়, অন্তরের শুদ্ধতাও জরুরি। শুধু যুক্তি নয়, ঈমান ও নৈতিকতা একসাথে থাকলেই জীবন সুন্দর হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আমাদের দেখিয়েছেন প্রকৃত জ্ঞান হলো যে জ্ঞান আত্মাকে শান্তি দেয়। আপনার কি মনে হয় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা আজকের সময়ে কতটা দরকারি? কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নাটোর বাংলা।